আমি মনে করি দুঃখের সময়তেও হাসা প্রয়োজন। তার কারণ হলো এই হাসিটা যদি তোমার দুঃখের সময় থাকে তো দুঃখটাকে তোমার দুঃখ বলে তখন মনে হবে না। তো আমি এটাই মনে করি, আমার ক্ষেত্রেও তাই। বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুর আর ওয়েলকাম টু মাই চ্যানেল বুবাইটিয়া। তো যাই হোক, পরশু দিনের ভিডিওটায় তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, তো তাদের উদ্দেশ্যে অনেক অনেক ধন্যবাদ। তার কারণ হলো যে তোমরা এত আমাকে সাপোর্ট করো, তো সেই সাপোর্টের জন্যই আমি ভিডিওটা করি, নয়তো আমি ভিডিও সত্যি করতাম না। তো একটা সময় ভেবেছিলাম যে আমি ভিডিও করব না, লোকের উল্টো পাল্টা কথা, যখন ফার্স্ট ভিডিও আমি স্টার্ট করেছিলাম তখন তো ভেবেছিলাম করব না। তো যাই হোক, সবার সাপোর্টে আমি আজকে ভিডিও করি এখনো পর্যন্ত, আর আশা করি তোমাদের এরকম সাপোর্ট থাকলে আমি ভিডিও করেই যাব। তো যাই হোক, আর অনেকেই আমায় বলো যে তুমি এত হাসো কেন, বোকার মতো, ক্যাবলার মতো, যাই হোক যে যা বলো, তো তুমি এত হাসো কেন সব সময়। তো আমি মনে করি যে সব সময় হাসাটা দরকার। তার কারণ হলো মানুষের লাইফে সুখ দুঃখ আসবে, বেশিরভাগ দুঃখটাই আসে। তার কারণ হলো যে নানানভাবে নানান দিক থেকেই অনেক সময় সুখ দুঃখ সব কিছু নিয়েই চলতে হয় মানুষকে। দুঃখটাই সবার জীবনে, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দুঃখটাই আগে আসে। তো আমার লাইফেও এসেছে, আমিও সেই দুঃখটা কাটিয়ে উঠেছি, এখনো উঠছি। তো ভবিষ্যতে জানি না কি করব, আমি পরে কি করব। তো তাদের উদ্দেশ্যে বলি যে দেখো, আমি মনে করি দুঃখের সময়তেও হাসা প্রয়োজন। তার কারণ হলো এই হাসিটা যদি তোমার দুঃখের সময় থাকে তো দুঃখটাকে তোমার দুঃখ বলে তখন মনে হবে না। তো আমি এটাই মনে করি, আমার ক্ষেত্রেও তাই। কারণ আমি এই বয়সে যেটা করেছি, যেটা আমি পেয়েছি, তো সেই সময় তো আমার মুখে এই হাসিটাই ছিল, আর সবসময় এই হাসিটাই আমার থাকবে। তো অনেকেই কমেন্ট করো, তো তাদের উদ্দেশ্যেই বলা। তো যাই হোক, এখন গেছিলাম হচ্ছে বাজার টাজার করে এনেছি। তো চলো কি বাজার করে এনেছি তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে তো কোনো ভিডিও আমার পোস্ট করা হয়নি, তার কারণ ভিডিও করাও হয়নি। আর তোমার বুবাই তো সকাল সকাল উঠে চলে গেছে কাজে, আর আমি গেছিলাম বাজারে। তো চলো দেখি, তোমাদেরকে শেয়ার করি যে কি কি বাজার করে এনেছে আর কি কি আজকের মেনু হবে। তো ঘরের অবস্থা দেখো, আর একে দেখো, পাপার জন্য টিফিন বক্স কিনে এনেছি, আর ওইগুলোকে নিয়ে উল্টাপাল্টা কাজকর্ম করছে। এই যে সারাসি বিস্কুট সব নিয়ে ঝোলা ধরে বসেছে, আর এই দিকটাতে দেখো কি অবস্থা করে রেখেছে ঘরটার, একবারে পুরো যাচ্ছে না তাই অবস্থা। আর চুড়িগুলোকে শোকেস থেকে বের করবে, রং হেনা তেনা। কি রং মিস্ত্রি হবি নাকি পাপার মতো? কি কিছুই না, তুই রং মিস্ত্রি হবি না? আর লজ্জা পাচ্ছে আমি মরে যাবো তাহলে। দেখেছো হয়ে গেছে তৈরি, এটা আমার কানে ঢুকিয়ে দেবে আর আমি আমার কান থেকে রক্ত বেরোবে। তো যাই হোক, কি বাজার করেছি তোমাদের সাথে শেয়ার করি। আর অনেকটা বেলাও হয়ে গেছে, তো জানি না কি রান্না করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এই যে বাজার এনেছি দেখো, আলু পেঁয়াজ, এটাতে আছে হচ্ছে রসুন, আর এটাতে হচ্ছে লঙ্কা, আর আলু পেঁয়াজ তো থাকবেই, খাওয়ার মধ্যে তো রয়েছে আলু পেঁয়াজ। আর এনেছি হচ্ছে এই যে এক কাঠি কলমি শাকটা একদম অবস্থা খারাপ, যাই হোক আজকে কোনো অসুবিধা হবে না। একটা এনেছি হচ্ছে বাঁধাকপি, একটা পেঁপে, উচ্ছে কিছুটা, 250 মতো ভেন্ডি, আর এনেছি কিছুটা মাছ, রুই মাছ। তো অনেকদিন পর আজকে রুই মাছ এনেছি, কারণ রুই মাছটা সচরাচর খুব একটা খাওয়া হয় না, কারণ বুবাই তো পছন্দ করে না রুই মাছটা একদমই। তো যাই হোক, আজকে একটু এনেছি পাতলা করে, একটু পেঁপে আলু দিয়ে ঝোল করব। আর পেঁপে দিয়ে করার কেন করব হচ্ছে, বাবাইয়ের খুব পটির সমস্যা হয়, ও পটি করতে চায় না। তো অনেকে বলে যে পেঁপে খাওয়াবি, একটু পেঁপে সিদ্ধ, অনেকে বলে। তো আমি তো জানতাম না সেরকম ভাবে, তো অনেক কিছু বলে, তো তাদের কথা মতোই আমি ওকে অনেক জিনিস খাইয়ে উপকারও পেয়েছি। তো তাই জন্য পেঁপে এনেছি, পেঁপে আলু দিয়ে পাতলা করে একটু মাছের ঝোল করে দেবো ওর জন্য, আর আমাদের জন্য দেখি কি করা যায়। আর বেলা তো অনেক হয়ে গেছে, তো জানি না কি রান্না করব, কতটা করে উঠতে পারবো। চলো তোমাদেরকে আবার পরে শেয়ার করবো, এখন তাড়াতাড়ি করে রান্নাটা করি। তো বন্ধুরা দেখো, 3টে বাজতে যায়, 10 মিনিট বাকি। আর আজকে আমার অনেক লেট হয়ে গেছে কাজ বাজ সারতে।
আর বুবাই তো নেই, তার জন্য বেঁচে গেলাম, নাহলে তো একদম কথা ঝুড়ি ঝুড়ি শুনিয়ে একদম পুরো খারাপ করে দিত মাথা। আর বাইরে দেখো হচ্ছে বৃষ্টি, ঠিক আছে, সারা সকালে পুরো খাখা রোদ আর এখন বৃষ্টি। ভাগ্যিস আজকে আমি জামা কাপড় কিছু কাচিনি, সব একদম জড়ো করে রেখে দিচ্ছি। আর চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাই। পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করেছি জিরে বাটা দিয়ে, আর করেছি হচ্ছে কলমি শাক ভাজা, এটা তো আমার খুব ভালো লাগে, পেঁয়াজ বেশি করে একটু রসুন টসুন দিয়ে, আর ভেন্ডি আলু ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, আর ভাত তো থাকেই, এটা তো থাকবেই, ভাত ছাড়া এগুলো খাবো কি দিয়ে। তো যাই হোক আজকে এই রান্নাগুলো করেছি। আর বাবা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি বাকি, সবে যা স্নান টান করে এলাম, অনেকটা আজকে লেটই হয়ে গেছে, বুবাই তো নেই তাই জন্য একটু বেঁচে গেলাম, নালে পুরো একদম শুনে শুনে কথা মরে যেতাম। আর তোমাদের সাথে কয়েকদিন পর আমি একটা গুড নিউজ আনছি। তোমরা যদি আমার চ্যানেল প্রতিনিয়ত দেখতে থাকো, ভিডিও যদি দেখতে থাকো, তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে যে আমি কি গুড নিউজ নিয়ে আনছি। তো জানি না কার কিরকম লাগবে, তবে বাজে কিছু না, ভালো কিছুই, সুখবর। আমার স্বপ্নের জিনিস একটা তৈরি করছি আমি। তো যাই হোক, যদি মানে তোমরা দেখো ভিডিওটা প্রতিনিয়ত আমার চ্যানেল, যদি তোমরা ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে অবশ্যই যে কি নিয়ে আসতে চলেছি আমি। তো অনেকটা লেট হয়ে গেছে আজকে, আর বেশি ভিডিওটা লং করব না। আর তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো, কেউ কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, মানে যদি আমার ভিডিও ভালো লাগে। আর হেটার্সরা তো আমার চ্যানেল থেকে, আমার ভিডিও থেকে দূরে থাকো একদম, কারণ অনেক হেটার্স রয়ে গেছে, জানি না কেন। তো আমি তো ভিডিওর মধ্যে এরকম খারাপ কিছু করি না, খারাপ কিছু বলি না, খারাপ কিছু দেখাই না, তাও জানি না কেন, তাও লোকের কাছে, কিছু মানুষের কাছে আমি কেন খারাপ। তো যাই হোক, যারা আমাকে সাপোর্ট করো তাদের তো আমার মানে খুব ভালো লাগে। কিছু কিছু মানুষ এত ভালো ভালো কমেন্ট করে, আমি তোমাদেরকে দেখাবো কোন কোন মানুষগুলো আমাকে খুব ভালোবাসে আর খুব সাপোর্ট করে আমাকে। তো মানে অনেকজন আছে, আমার এত ভালো লাগে তাদের কমেন্টগুলো পড়তে, তাদের কমেন্ট দেখে আমার ভিডিও করার আগ্রহ আরও হয়, যে আমি এদের জন্য ভিডিও বানাবো, এদের জন্য আমি দেখাবো আমি কি কি করি, আমি কোথায় কি যাই না যাই, আমি সব দেখাবো তাদের জন্য একমাত্র, শুধু তারা আমাকে এত এত ভালোবাসা দেয়। তো যাই হোক বন্ধুরা, এইটুকুনি, এই 22টা বছর বয়সে, আমার তো খুব একটা বয়স না, আমি জাস্ট এই কয়েকদিন আগে 21 প্লাসে, মানে 21 পূর্ণ হয়ে আমি 22-এ পা দিলাম। তো এই 22 বছর বয়সে আমার বিয়ে হয়েছে নভেম্বর মাসের 4 তারিখ, গেলে 5 বছর কমপ্লিট হবে। তো এই 4-5টা বছরে আমি অনেক কিছু দেখে নিয়েছি, অনেক মানুষ চিনেছি, অনেক কিছু দেখেছি। তো অনেক লাইফে অনেক কিছু ঘটে গেছে, যেগুলো এখনকার যে জেনারেশনের মেয়েরা আমার মতো, মানে যারা আছে, তারা এখন লাইফে আনন্দ মজা ঠাট্টা আর কি, কলেজ স্কুল কলেজ অনেক কিছু করে। তো আমার মাও আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতো যে আমি করব, আমি স্কুলে যাব, আমি পড়াশোনা করব। তো যাই হোক, সেটা আমার দোষে আমি ছেড়ে দিয়েছি আর কি। তো আমি বিয়ের পরেও পড়াশোনা করেছি, এইচএসটুকু দিয়েছি। তো যেইটুকুনি আমি জানি, আমার অভিজ্ঞতা যেইটুকুনি পড়াশোনার, আমি সেইটুকুনি কথা বলি, সেইটুকুনি বুঝে চলি, আমি তার ঊর্ধ্বে আমি কিছু দেখাই না। ওভার স্মার্টগিরি যেটা আমার মধ্যে একদমই নেই, তোমরা তো দেখোই আমার ভিডিও। তো যাই হোক, ভালো লাগে সবার কমেন্ট পড়ে, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট করো, শেয়ার করতে হবে না, লাইক কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা, বেশি ভাট বকবো না, কিছু মানুষ আসবে অনেক কিছু বলে জ্ঞান দিয়ে চলে যাবে, তো তাদের উদ্দেশ্যে আর কিছু বলারই নেই, কারণ ওরা তো আমার হেটার্স, এটাই। তো যাই হোক, টাটা আজকের মতো।